আজ আমরা এক মহান মানুষের কথা স্মরণ করছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি জীবনের প্রতিটি নিঃশ্বাসই দেশকে দিলেন। তবে তার জীবনের শেষে যে ঘটনা ঘটেছিল সেটা আজও ধোঁয়ায় ঢাকা। 18 আগস্ট 1945-এ তাইওয়ানে বিমান দুর্ঘটনার কথা বলা হয়। একাধিক সরকারি তদন্ত, যেমন শাহনবাজ কমিটি ও খোসলা কমিশনও এই একই মত দিয়েছে। কিন্তু বইগুলোতে ও ঐতিহাসিক অনুসন্ধানে অনেকেই প্রশ্ন ওঠে, প্রমাণ সত্যি নিশ্চয়? কেন তার দেহ বা নির্ধারিত মেডিকেল রিপোর্ট সবার সামনে স্পষ্টভাবে দেখানো হয়নি? এমনকি একটা জাপানি বা তাইওয়ানের প্রাথমিক তদন্তেও এই মৃত্যু প্রমাণ করা হয়নি বলে রাখা অভিযোগ আছে। আরও বেড়ে যায় যখন প্যারিসের এক গোপন ফরাসি রিপোর্টে বলা হয় নেতাজির জীবন 1947 সালেও অজানা অবস্থায় ছিল, অথচ ফরাসিদের কাছে এই তথ্যই ছিল। এই সব রিলাটোর মধ্যে অনেকেই মনে করেন শুধু একটা ঘটনা নয়, একটা বড় রহস্য লুকিয়ে রাখা হয়েছে। এ কারণে নেতাজিকে নিয়ে এত বছর পরে পর্যন্ত মানুষ মনে প্রশ্ন ধরে রেখেছে। কেউ বলেছে তিনি বেঁচে ছিলেন, কেউ বলেছে তাকে অন্য পরিচয় রাখা হয়েছে, আর কেউ বলেছে সরকারি ফাইল গোপন রাখার জন্য জনগণের সামনে পুরো সত্য ঠিকমতো প্রকাশ পায়নি। তাই আজও দেশের কোটি মানুষের হৃদয়ে নেতাজি শুধু এক ইতিহাস নয়, প্রশ্ন, ব্যথা ও আশা, এবং সেই আশা আজও বাঁচিয়ে রাখা হচ্ছে। তিনি ছিলেন, তিনি আছেন, এবং যতদিন প্রশ্ন থাকবে ততদিন নেতাজি আমাদের কাছে জীবন্ত। জয় হিন্দ।